পারা 25। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। কিয়ামত কখন হবে এটা শুধু আল্লাহই জানেন। তার অজ্ঞাতসারে কোনো মুকুল থেকে ফল হয় না, কোনো নারী গর্ভধারণ করে না বা সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ ওদের ডেকে জিজ্ঞেস করবেন, আমার কথিত শরীকরা কোথায়, তখন ওরা বলবে, আমরা নিবেদন করছি আমরা কেউ এর দাবিদার নই। পূর্বে ওরা যাদের ডাকত তারা উধাও হয়ে যাবে। শরীককারীরা বুঝতে পারবে যে ওদের পরিত্রাণের কোনো পথ নেই। মানুষ ধন সম্পত্তি কামনায় কখনো ক্লান্তি বোধ করে না, কিন্তু দুঃখ দৈন্য এসে পড়লে সে নিরাশা ও হতাশায় ডুবে যায়। বিপদের পর যখন আমি তাকে অনুগৃহীত করি, তখন সে বলে, এ আমার প্রাপ্য, আমার মনে হয় না কিয়ামত হবে। আর যদি আমাকে প্রতিপালকের নিকট ফিরে যেতেও হয়, তবে সেখানেও আমি ভালোই থাকব। কিন্তু মহাবিচার দিবসে আমি সত্য অস্বীকারীদের সুস্পষ্টভাবেই বুঝিয়ে দেব পৃথিবীতে ওরা কি করেছে। সেই সাথে ওরা কর্মফল হিসেবে কঠিন শাস্তির স্বাদ নেবে। মানুষ অনুগৃহীত হলে পাশ কাটিয়ে যেতে চায়, আমার স্মরণ থেকে দূরে সরে যায়। আর যখন বিপদ তাকে স্পর্শ করে, তখন সে দীর্ঘ প্রার্থনা করতে শুরু করে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা ভেবে দেখেছ কি, যদি এই কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে আর তোমরা তা প্রত্যাখ্যান করো, তবে এর বিরুদ্ধাচরণে লিপ্ত ব্যক্তির চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কে হতে পারে? সময় হলেই আমি আমার মহিমার নিদর্শন সমূহ বহির্জগতে ও তাদের অন্তর্জগতে প্রদর্শন করব। ফলে তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোরআনের বাণী সত্য। এর পূর্ব পর্যন্ত এটাই জানা কি যথেষ্ট নয় যে তাদের প্রতিপালক সব বিষয়ে অবহিত? সত্যি বলতে কি, ওরা মহাবিচার দিবসে আল্লাহর সামনে জবাবদিহিতার ব্যাপারে সন্দিহান, অথচ তিনি সব কিছুকে তাঁর আওতাধীন করে রেখেছেন। 42 সূরা শুরা, রুকু 5, আয়াত 53, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম আইন সিন কাফ। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এভাবেই তোমার ও তোমার পূর্ববর্তী রাসূলদের নিকট ওহী নাজিল করেছেন। মহাকাশে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তাঁর। তিনি সমুন্নত, সুমহান। মহাকাশের বস্তু নিশ্চয় তাঁর ভয়ে কম্পমান হয়ে ভেঙে পড়তে পারে। এই আশঙ্কায় ফেরেশতারা তাদের প্রতিপালকের সব প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাদের কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল। তুমি তাদের কর্মবিধায়ক নও। আর আমি তোমার উপর আরবি ভাষায় এভাবেই কোরআন নাজিল করেছি, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা ও তার চারপাশের মানুষকে, সতর্ক করতে পারো মহাবিচার দিবস সম্পর্কে, যে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেদিন এক দল জান্নাতে, আরেক দল জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ ইচ্ছা করলে সকল মানুষকে এক জাতিতে পরিণত করতে পারতেন। অবশ্য যে চায় আল্লাহ তাকে অনুগৃহীত করেন। অবশ্য জালেমদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। ওরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে? কিন্তু অভিভাবক তো শুধু আল্লাহ, আর তিনি মৃতকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে বিশ্বাসীরা, যেসব বিষয়ে তোমাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়, তার চূড়ান্ত ফয়সলা তো নির্ভর করে আল্লাহর উপর। সেই আল্লাহ আমার প্রতিপালক, তার উপরই আমি ভরসা করি, তার দিকেই আমি সব সময় তাকিয়ে থাকি। তিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা। তিনি স্বজাতীয়দের মধ্য থেকেই
তোমাদেরকে সাথী দিয়েছেন, একইভাবে সাথী দিয়েছেন গৃহপালিত প্রাণীদের। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কিন্তু কোনো কিছুই তাঁর মতো নয়। তিনি সব শুনেন, সব দেখেন। মহাকাশ ও পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণের চাবিকাঠি তাঁরই কাছে। তিনি যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন, যার জন্য ইচ্ছা রিজিক সীমিত করেন। তিনি সব বিষয়ে সব কিছু জানেন। তিনি তোমাদের জন্য ধর্মের ক্ষেত্রে সেই পথই নির্ধারিত করেছেন, নূহকে যার নির্দেশ দিয়েছেন, আর যা ওহীরূপে প্রেরণ করা হয়েছে তোমার উপর। আর এই একই পথ নির্দেশ দেওয়া হয়েছিল ইব্রাহিম, মূসা ও ঈসাকে। বলা হয়েছিল, তোমরা দৃঢ়তার সাথে ধর্মবিধান অনুসরণ করো এবং তোমাদের ঐক্যে কোনো বিভেদ সৃষ্টি করো না। যদিও যে বিশ্বাসের ঐক্যের পথে তুমি ডাকছ, শরীককারীদের কাছে তা খুবই দুঃসহ মনে হয়। যে ইচ্ছা করে আল্লাহ তাকে কাছে টানেন, যে তাঁর দিকে তাকায় আল্লাহ তাকে ধর্মের পথে পরিচালিত করেন। পূর্ববর্তী কিতাবীরা সত্য জ্ঞান পাওয়ার পরও শুধু পারস্পরিক বিদ্বেষবশত নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায়। নির্দিষ্ট মেয়াদে অবকাশ দেওয়ার ক্ষেত্রে তোমার প্রতিপালকের প্রতিশ্রুতি না থাকলে ওদের বিষয়ে শুরুতেই ফয়সলা হয়ে যেত। ওদের পরেও যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, তারাও এর যথার্থতার বিষয়ে সংশয়ী, সন্দিগ্ধ ও বিভ্রান্ত। অতএব হে নবী, ওদেরকে সত্য ধর্মের পথে আহ্বান করো, নির্দেশ মোতাবেক ধর্মের উপর কায়েম থাকো এবং ওদের খেয়ালিপনার অনুসরণ করো না। ওদের বলো, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস করি। আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে বিরোধীয় বিষয়ে সুবিচার করতে। আল্লাহ আমাদেরও প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক। আমাদের কাজের হিসাব আমাদেরকে দিতে হবে, তোমাদের কাজের হিসাব তোমাদেরকে দিতে হবে। অতএব তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আল্লাহ একদিন আমাদের সবাইকে সমবেত করবেন, তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহর ধর্মবিধান মেনে নেয়ার পর যারা এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, আল্লাহর দৃষ্টিতে তাদের তর্ক নিরর্থক। ওদের ওপর পড়বে গজব, ওরা পাবে কঠিন শাস্তি। কারণ আল্লাহ নিজেই সত্য সহ কিতাব নাজিল করেছেন, এর মাধ্যমে মানুষকে দিয়েছেন ভালো মন্দ বিচার করার ন্যায়দণ্ড। আর তোমরা কিভাবে জানো যে কিয়ামত সন্নিকটে নয়? আসলে যারা জবাবদিহিতায় বিশ্বাস করতে চায় না, তারাই কৌতুক করে কিয়ামতকে ত্বরান্বিত করতে চায়। আর যারা বিশ্বাসী, তারা এই দিবস নিয়ে শঙ্কিত, কারণ তারা জানে অবশ্যই এই দিনটি আসবে। জেনে রাখো, মহাবিচার দিবস নিয়ে যারা তর্ক বিতর্ক করে তারা ঘোরতর পথভ্রষ্ট। আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী। কেউ তার কর্মফল পরকালে পেতে চাইলে আমি তার ফলন বাড়িয়ে দেই, আর কেউ দুনিয়ায় কর্মফল পেতে চাইলে তাকে দুনিয়াতেই দেই। পরকালে তার পাওয়ার কিছু থাকবে না। পার্থিব প্রাপ্তির বাইরে কোনো কিছুকে যারা গুরুত্ব দেয় না, তারা কি মনে করে যে তাদের উপাস্য দেবতারা তাদের জন্য এমন ধর্মবিধান দিয়েছে যার জন্য আল্লাহর অনুমতির প্রয়োজন নেই? মহাবিচার দিবসের ঘোষণা না থাকলে এদের বিষয়ে পূর্বেই ফয়সলা হয়ে যেত। নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মহাবিচার দিবসে তুমি জালেমদের তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবে। কৃতকর্মের শাস্তি ওরা পাবে। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, তারা জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। তারা যা চাইবে প্রতিপালকের কাছে তাই পাবে, আর এটা হবে তাদের প্রতি মহা অনুগ্রহ। আর এই মহা অনুগ্রহের সুসংবাদ আল্লাহ তার বিশ্বাসী ও সৎকর্মশীল বান্দাদের দিচ্ছেন। হে নবী, ওদের বলো,
এই সুসংবাদ দেওয়ার জন্যে আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না। আমি শুধু চাই তোমরা পরস্পরকে নিকটাত্মীয়ের মতো ভালোবাসবে। নিশ্চয়ই যে ভালো কাজ করে আমি তার জন্যে কল্যাণ বৃদ্ধি করি। আল্লাহ অতীব ক্ষমাশীল, মহাগুণগ্রাহী। আশ্চর্য, ওরা কি বলতে চায় তুমি আল্লাহর নামে মিথ্যা রচনা করেছ? যদি তাই হতো তবে তিনি তোমার অন্তরে চিরদিনের জন্য মোহর মেরে দিতে পারতেন। তোমরা জেনে রাখো, আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করেন এবং নিজ বাণীর সাহায্যে সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি অন্তর্যামী। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের তওবা কবুল করেন, তাদের পাপ মোচন করেন। তোমরা যা করো তিনি তা সবই জানেন। তিনি বিশ্বাসী ও সৎকর্মশীলদের ডাকে সাড়া দেন, তাদের বিশেষভাবে অনুগৃহীত করেন। অপরপক্ষে সত্য অস্বীকারীদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। আল্লাহ তার সকল বান্দাকে উপচে পড়া জীবন উপকরণ দিলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। তাই তিনি তার বিবেচনা মতো জীবন উপকরণ বরাদ্দ করে থাকেন। তিনি তার বান্দাদের প্রয়োজন ভালো করেই জানেন, তাদের সবার প্রতি নজর রাখেন। মানুষ যখন সমস্ত আশা হারিয়ে ফেলে তখন তিনি বৃষ্টি পাঠান এবং তার করুণা ধারায় সিক্ত করেন, কারণ তিনি তাদের অভিভাবক। সকল প্রশংসা তারই প্রাপ্য। তাঁর মহিমার অন্যতম নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবী আর এর মধ্যে বসবাসকারী প্রাণী জগৎ। যেহেতু এসব তারই সৃষ্টি, তাই তিনি যখনই চাইবেন তখন সকল প্রাণী জগৎকে সমবেত করার ক্ষমতাও তাঁর রয়েছে। মহাবিচার দিবসে তোমাদের উপর যে বিপর্যয় নেমে আসুক তা হবে তোমাদের কর্মফল, যদিও তিনি অনেক কিছু এমনি ক্ষমা করে থাকেন। তোমরা পৃথিবীর কোথাও আত্মগোপন করে তাকে ফাঁকি দিতে পারবে না, আর পরকালেও তিনি ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। তাঁর মহিমার অন্যতম নিদর্শন সমুদ্রে ভাসমান পাহাড় সম জাহাজগুলো। তিনি ইচ্ছা করলে বায়ুপ্রবাহ বন্ধ করে দিতে পারেন, তখন জাহাজগুলো পানির ওপর অচল দাঁড়িয়ে থাকবে। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল ও শুকরগুজার মানুষের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। অথবা তিনি ঘূর্ণিঝড়ের আঘাতে ওদের কৃতকর্মের শাস্তি হিসেবে জাহাজগুলো ডুবিয়ে দিতে পারেন, যদিও তিনি অনেক কিছু ক্ষমাও করে থাকেন। যারা আমার বাণী নিয়ে প্রশ্ন তোলে তারা জেনে রাখুক, আমার আওতা থেকে তাদের পালানোর কোনো পথ নেই। মনে রেখো, তোমাদেরকে বর্তমানে যা কিছু দেওয়া হয়েছে তা হচ্ছে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের জন্যে, আর আল্লাহ যা রেখেছেন তা এর চেয়ে অনেক ভালো ও চিরস্থায়ী। এসব কিছু পাবে তারাই যারা বিশ্বাসী ও আল্লাহর উপর ভরসাকারী। বিশ্বাসী ও ভরসাকারীরা 1. গুরুতর পাপ ও অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করে। 2. ক্রোধান্বিত হলেও ক্ষমা করে। 3. প্রতিপালকের নির্দেশ মেনে চলে। 4. নামাজ কায়েম করে। 5. পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ করে কাজ করে। 6. তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে অন্যের জন্যে ব্যয় করে। এবং 7. অত্যাচারিত হলে ধৈর্যের সাথে তার মোকাবেলা ও প্রতিকার করে। কিন্তু সব সময় মনে রেখো, অত্যাচারের প্রতিকার করতে গিয়ে তুমি যেন অত্যাচার না করে ফেলো। তাই যে তার শত্রুকে ক্ষমা করে দেয় এবং শান্তি স্থাপন করে, আল্লাহর নিকট তার জন্য মহাপুরস্কার রয়েছে। আল্লাহ জালেমদের অপছন্দ করেন। তবে অত্যাচারিত হওয়ার পর যে সমান প্রতিশোধ গ্রহণ করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। অভিযুক্ত হবে তারা যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীর বুকে অন্যায় ও অশান্তি সৃষ্টি করে। ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিন্তু কেউ যদি প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে,
তা হবে অতি মহৎ মানবিকতা, অতি সাহসী কাজ। আল্লাহ কাউকে পথভ্রষ্ট হতে দিলে সে কোনো অভিভাবক পাবে না। তাই মহাবিচার দিবসে এই দুরাচারীরা যখনই ওদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তিকে অপেক্ষমান দেখতে পাবে, তখন তুমি ওদেরকে আর্তনাদ করে বলতে শুনবে, পৃথিবীতে আবার ফিরে যাওয়ার অর্থাৎ সৎকর্ম করার কোনো সুযোগ পাব কি? ওদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন তুমি দেখবে অপমানে অবনত শূন্য দৃষ্টিতে ওরা এদিক ওদিক দেখছে। অপরদিকে বিশ্বাসীরা বলবে, যারা নিজেদের ও অনুসারীদের সত্তাকে বিনষ্ট করেছে তারা এই মহাবিচার দিবসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। জেনে রাখো, জালেমরা অনন্তকাল শাস্তি ভোগ করবে। আল্লাহর মোকাবিলায় সেদিন ওরা কোনো সাহায্যকারী পাবে না। আসলে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন তার রক্ষা পাওয়ার উপায় নেই। অতএব হে মানুষ, অবশ্যম্ভাবী মহাবিচার দিবস আসার আগেই তোমরা তোমাদের প্রতিপালকের ধর্মবিধান অনুসরণ করো। সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না, এবং সেদিন তোমরা তোমাদের পাপাচার অস্বীকার করারও কোনো সুযোগ পাবে না। এরপরও যদি ওরা তোমার ডাক না শোনে, তবে তুমি মনে রেখো, আমি তোমাকে ওদের কর্মবিধায়ক করে পাঠাইনি। তোমার কাজ শুধু বাণী পৌঁছে দেয়া। মনে রেখো, আসলে মানুষের স্বভাব হচ্ছে, আমি যখন তাকে আমার অনুগ্রহের স্বাদ নিতে দিই তখন সে আনন্দে ডুবে যায় আর আমাকে বিস্মৃত হয়। আর যখন তার কৃতকর্মের পরিণতিতে দুর্ভোগ আপতিত হয় তখন সে একেবারে অকৃতজ্ঞ হয়ে পড়ে। অর্থাৎ তখন সে ভালো সময়গুলোর জন্যে কৃতজ্ঞতা প্রকাশ না করে মন্দ সময়ের উল্লেখ করে বলতে থাকে, আল্লাহ যদি থাকত তবে জীবনে এত দুর্ভোগ হয় কি করে? আল্লাহ কি দেখে না? 49 আয়াত থেকে। মহাকাশ ও পৃথিবীর একচ্ছত্র আধিপত্য আল্লাহর। তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়ই দান করেন, যাকে ইচ্ছা তাকে সন্তানহীন করে রাখেন। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। মরণশীল মানুষের পক্ষে এ সুযোগ পাওয়া সম্ভব নয় যে ওহি ছাড়া বা কোনো অন্তরাল না রেখে আল্লাহ তার সাথে কথা বলবেন। তাই আল্লাহ ফেরেশতা পাঠান যে তার অনুমতিক্রমে তিনি যা চান তা পেশ করে। তিনি সমুন্নত, প্রজ্ঞাময়। এ কারণেই হে নবী, আমি এভাবেই তোমার কাছে ফেরেশতার মাধ্যমে ওহি পাঠিয়েছি। এভাবে ওহি না পাঠালে তুমি জানতে পারতে না কিতাব কি, বিশ্বাস কি। কিন্তু এখন একেই আলোকবর্তিকা বানিয়েছি, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যে চায় তাকে পথ নির্দেশ করি। আর নিশ্চয়ই এই আলোয় আলোকিত হয়ে তুমিও মানুষকে সরল পথ প্রদর্শন করো, যে পথ আল্লাহর পথ। আর আল্লাহই মহাবিশ্বের সব কিছুর একমাত্র মালিক। নিশ্চয়ই সব কিছু শেষ পর্যন্ত আল্লাহর কাছেই ফিরে যাবে। 43 সূরা যুখরুফ, রুকু 7, আয়াত 89, মক্কে। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম। সাক্ষী, ধ্রুব সত্য প্রকাশক এই কিতাব। আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বিচার বুদ্ধি প্রয়োগ করে যথার্থ জ্ঞান লাভ করতে পারো। নিশ্চয়ই মহাপ্রজ্ঞাময় কোরআন রয়েছে আমার কাছে, সকল কিতাবের উৎস সুরক্ষিত ফলকে, লৌহে মাহফুজে। হে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, তোমরা ক্রমাগত সীমালঙ্ঘন করে আত্মবিনাশে লিপ্ত বলে কি এই উপদেশবাণী পুরোপুরি প্রত্যাহার করে নেব? হায়, অতীতে তোমাদের পূর্ববর্তীদের কাছে আমি বহু নবী পাঠিয়েছি। ওদের কাছে যখনই কোনো নবী এসেছে ওরা তাকে নিয়ে
হাসি তামাশা করেছে। পরিণামে আমি ওদের বিনাশ করেছি, যদিও ওরা এদের চেয়ে শক্তিতে প্রবল ছিল। ফলে এই জনপদগুলো পরিণত হয়েছে বিস্তৃত অতীতে। হে নবী, তুমি যদি ওদের জিজ্ঞেস করো কে মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে, ওদের অধিকাংশ অবশ্যই বলবে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ এসব সৃষ্টি করেছেন। তিনি জমিনকে বানিয়েছেন তোমাদের আশ্রয়স্থল, সেখানে জীবিকা সংগ্রহের পথ করে দিয়েছেন যাতে করে তোমরা কল্যাণের পথে চলতে পারো। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বারবার পরিমিতভাবে, আর তা দিয়ে নিষ্প্রাণ রুক্ষ জমিনকে সজীব করে তোলেন। এমনিভাবেই তোমাদেরকে একদিন পুনরুত্থিত করা হবে। তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় বিপরীত পরিপূরক রূপে সৃষ্টি করেছেন। তিনি তোমাদের জন্য বানানোর ব্যবস্থা করেছেন নৌযান, আর সৃষ্টি করেছেন গৃহপালিত পশু, যাতে তোমরা ওদের পিঠে স্থির হয়ে বসে তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করে বলতে পারো, পবিত্র মহান তিনি, যিনি এদেরকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন। তা না হলে আমরা এদের নিয়ন্ত্রণ করতে পারতাম না, আর আমরা অবশ্যই আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাব। অধিকাংশ মানুষই সত্যকে স্বীকার করে, তা সত্ত্বেও ওরা আল্লাহর বান্দাদের মধ্য থেকে কাউকে কাউকে তার সন্তান হিসেবে গণ্য করেছে। হায়, ওরা কত অকৃতজ্ঞ! আল্লাহ কি তার সৃষ্টি থেকে নিজের জন্য কন্যা সন্তানদের বেছে নিয়েছেন, আর তোমাদের ধন্য করেছেন পুত্র সন্তানদের দিয়ে? অথচ ওদের অবস্থা হচ্ছে, ওরা দয়াময়ের সন্তান বলে যাদেরকে অভিহিত করে, সেই কন্যাদের জন্মের সংবাদ যদি ওদেরকে দেয়া হয়, তখন ওদের মুখ কালো হয়ে যায়। ওরা অসহনীয় চাপা ক্রোধে জর্জরিত হয়। কি, আমার কন্যা হয়েছে যাকে লালন করতে হবে স্রেফ অলঙ্কার হিসেবে? তারপর সে ডুবে যায় এক অন্তর্দ্বন্দ্বে, মেরে ফেলবে না লালন করবে। ওরা কি দয়াময়ের বান্দা ফেরেশতাদের নারী বলে গণ্য করে? ফেরেশতাদের সৃষ্টি কি ওরা প্রত্যক্ষ করেছিল? ওদের এসব মিথ্যা দাবি লিপিবদ্ধ করা হবে এবং মহাবিচার দিবসে ওদের এজন্যে জবাবদিহি করতে হবে। এরপরে ওরা বলে, দয়াময় ইচ্ছা না করলে আমরা এদের উপাসনা করতাম না। কিন্তু আল্লাহ এ ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেছেন এমন কোনো সুনিশ্চিত তথ্য বা জ্ঞান ওদের নেই। এগুলো ওদের নিছক কল্পনা মাত্র। অথবা আমি কি ইতপূর্বে ওদেরকে ফেরেশতা পূজার সপক্ষে কোনো ওহী নাজিল করেছি যা ওরা দৃঢ়ভাবে অনুসরণ করছে? বরং ওরা তো বলে, আমরা আমাদের বাপদাদাদের যা বিশ্বাস অনুসরণ করতে দেখেছি আমরা তাই করছি। সব সময় এমনই হয়েছে। তোমার পূর্বে কোনো জনপদে যখনই আমি কোনো সতর্ককারী প্রেরণ করেছি, তখন ওদের প্রভাবশালীরা বলেছে, আমরা তো আমাদের বাপদাদাদের যে ধর্ম পালন করতে দেখেছি তাই অনুসরণ করছি। প্রত্যেক নবী ওদেরকে প্রশ্ন করেছে, আমি যদি তোমাদের বাপদাদাদের পন্থার চেয়েও কোনো উত্তম পথ দেখাই, তারপরও কি তোমরা বাপদাদাদের পদাঙ্ক অনুসরণ করবে? ওরা নবীদের একই জবাব দিয়েছে, তোমরা যে বাণী নিয়ে এসেছ আমরা তা প্রত্যাখ্যান করছি। শেষ পর্যন্ত ওরা অবাধ্যতার শাস্তি পেয়েছে। দেখো, সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কত মর্মান্তিক হয়। স্মরণ করো, ইব্রাহিম তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা যাদের উপাসনা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু আমার স্রষ্টার উপাসনা করি, যিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। ইব্রাহিমের এই ঘোষণাই হয়ে গেল তার অধস্তন পুরুষদের উত্তরাধিকার। আর এ বাণী হল তাদের জন্যে সত্যে ফিরে তাকানোর আলোকবর্তিকা। কিন্তু এ সত্য থেকে সরে যাওয়ার পরও ওদের এবং ওদের পূর্বপুরুষদের আমি মুক্তভাবে জীবন উপভোগের সুযোগ দিয়েছি। এখন ওদের কাছে সত্যের সুস্পষ্ট বাণী নিয়ে রসুলের আগমন ঘটেছে। কিন্তু যখন ওদের কাছে সত্য এলো, তখন ওরা বলল, এ তো স্রেফ জাদু, আমরা একে প্রত্যাখ্যান করছি।
আর ওরা বলে, কোনো প্রভাবশালী ব্যক্তির ওপর কেন কোরআন নাজিল হলো না? হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমার প্রতিপালকের অনুগ্রহ কি ওরা বন্টন করে? বরং আমি ওদের মধ্যে জীবিকা বন্টন করি এবং পার্থিব জীবনে একজনকে অন্যজনের উপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে অপরের সহযোগিতা নিতে পারে। কিন্তু ওদের প্রভাবশালীরা যা সঞ্চয় করে তার চেয়ে তোমার প্রতিপালকের রহমত অনেক উত্তম। প্রচুর ধন সম্পত্তি পেলে সত্য প্রত্যাখ্যানকারীরা একক সম্প্রদায়ে রূপান্তরিত হবে। এমন আশঙ্কা না থাকলে দয়াময়কে যারা অস্বীকার করে, আমি তাদের ঘরের ছাদ, সিঁড়ি, দরজা, পালঙ্ক সব রূপার বানিয়ে দিতাম স্বর্ণের তৈজসপত্র। কিন্তু এসবই তো হচ্ছে পার্থিব জীবনের ক্ষণস্থায়ী বিলাস উপকরণ। অবশ্যই আল্লাহ সচেতনদের জন্য তোমার প্রতিপালকের কাছে রয়েছে পরকালের অনন্ত কল্যাণ। কেউ যখন দয়াময়ের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আমি তার জন্য এক অপতারণারূপী শয়তানকে স্থায়ীভাবে নিয়োজিত করি, আর এই অপতারণাই হয়ে যায় তার অপর সত্তা। এই অপতারণারূপী শয়তানই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে, ওদেরকে সব সময় ভাবায় যে ওরা ঠিক পথেই আছে। শেষ পর্যন্ত মহাবিচার দিবসে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, তোমারও আমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের ব্যবধান থাকত। সঙ্গী হিসেবে শয়তান কতই না নিকৃষ্ট। তখন ওদের বলা হবে, তোমরা যেহেতু সীমা লঙ্ঘন করেছিলে, তাই আজকের অনুশোচনা তোমাদের কোনো উপকারে আসবে না। তোমাদেরকে একসাথেই শাস্তি ভোগ করতে হবে। হে নবী, তুমি কি কখনো বধিরকে শোনাতে পারবে? অথবা যে অন্ধ এবং যে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত, তাকে কি তুমি সৎপথে আনতে পারবে? এখন তোমাকে সরিয়ে নিলেও আমি ওদের শাস্তি দেব। আমি ওদেরকে যে শাস্তি সম্পর্কে সতর্ক করেছি তা পুরো করার এখতিয়ার তো আমারই হাতে, এবং তা তোমাকে পৃথিবীতে দেখাতে পারি, আবার নাও দেখাতে পারি। সুতরাং তোমার উপর যে ওহী নাজিল হয়েছে তা অনুসরণে অটল থাকো। তুমি সরল সঠিক পথেই আছো। নিঃসন্দেহে এই কোরআন তোমার ও তোমার অনুসারীদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। কিন্তু সময় হলে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, এই কোরআন নিয়ে তোমরা কি করেছ? তোমার আগে যে রসুলদের পাঠিয়েছি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করার অনুমতি দিয়েছিলাম? মূসাকে আমি আমার মহিমার নিদর্শন সহ ফেরাউন ও তার সভাসদদের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, মহাবিশ্বের প্রতিপালক আমাকে পাঠিয়েছেন। আমার নিদর্শনগুলো ওদের কাছে পেশ করা মাত্র ওরা ব্যঙ্গবিদ রূপ শুরু করল। ওদেরকে দেখানো প্রতিটি নিদর্শনই ছিল পূর্ববর্তী নিদর্শনের চেয়ে উৎকৃষ্ট। আমি ওদের উপর একের পর এক আযাব প্রেরণ করলাম, যাতে ওরা সত্য পথে ফিরে আসে। প্রতিবারই আযাব ভোগের সময় ওরা মূসাকে বলেছে, হে জাদুকর, তোমার প্রতিপালক প্রদত্ত পদমর্যাদার জোরে তাঁর কাছে আমাদের জন্য প্রার্থনা করো, নিশ্চয়ই আমরা সৎ পথের অনুসারী হব। কিন্তু যখনই আমি আযাব থেকে ওদের মুক্তি দিতাম, তখনই ওরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করত। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নয়? এই নদীগুলোর মালিক কি আমি নই? তোমরা কি বুঝতে পারছো না আমি তোমাদের প্রভু? আমি কি মূসার চেয়ে শ্রেষ্ঠ নই? এই ছোট লোক তো স্পষ্ট করে কথাও বলতে পারে না। যদি সে নবী হয়, তবে তাকে কেন স্বর্ণ বলয় দেয়া হলো না? কেন ফেরেশতারা দলবদ্ধভাবে তার সঙ্গে থাকে না? এভাবেই ফেরাউন তার সম্প্রদায়কে বোকা বানালো। ওরা তার কথাই মেনে নিল। আসলে ওরা ছিল সত্যত্যাগী। এভাবে ওরা যখন সীমালঙ্ঘন অব্যাহত রাখল, তখন আমি ওদের শাস্তি দিলাম, সবাইকে পানিতে ডুবিয়ে দিলাম, আর ওরা হয়ে গেল বিস্মৃত অতীত, আর পরবর্তী প্রজন্মের জন্যে হল দৃষ্টান্ত।
হে নবী, যখন মরিয়ম পুত্রের দৃষ্টান্ত উপস্থিত করা হয় তখন তোমার সম্প্রদায় শোরগোল শুরু করে দেয় এবং বলে, আমাদের উপাস্যরা বড় না ঈসা? ওরা শুধু বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যেই কথা বলে। আসলে ওরা এক কলহপ্রবণ সম্প্রদায়। ঈসা তো আমারই এক অনুগৃহীত বান্দা, যাকে করেছিলাম বনী ইসরায়েলের জন্যে উদাহরণস্বরূপ। আর যারা ফেরেশতাদের উপাসনা করো তারা শোনো, আমি ইচ্ছা করলে তোমাদের পরিবর্তে ফেরেশতাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করতে পারতাম। ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন। অতএব তোমরা জবাবদিহিতার ব্যাপারে সন্দেহ পোষণ করো না, আমার পথ নির্দেশনা অনুসরণ করো, এটাই সরল পথ। শয়তান যেন কিছুতেই তোমাদেরকে এ থেকে বিরত না করে, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ঈসা যখন তার সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এলো তখন সে বলেছিল, আমি তো তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি তোমাদের মতভেদ দূর করার জন্যে। অতএব তোমরা আল্লাহ সচেতন হও ও আমাকে অনুসরণ করো। নিঃসন্দেহে আল্লাহ আমারও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, তাই শুধু তারই ইবাদত করো, এটাই সরল পথ। কিন্তু ঈসার পরবর্তী প্রজন্মরা বিভিন্ন দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করল। আসলে দুর্ভোগ অপেক্ষা করছে এই অনাচারীদের জন্যে, যা ওদের ওপর আপতিত হবে এক মর্মন্তুদ দিবসে। আসলে দুরাচারীরা কি অপেক্ষা করছে মহাবিচার দিবসের, যা ওদের অজান্তেই হঠাৎ করে এসে পড়বে? মহাবিচার দিবসে বন্ধুরাই পরস্পর শত্রু হয়ে যাবে, শুধু আল্লাহ সচেতনরা ছাড়া। আল্লাহ বলবেন, হে আমার অনুগত বান্দারা, আজ তোমরা সব ধরনের শঙ্কা, পেরেশানি ও দুঃখ থেকে মুক্ত। তোমরা আমার আয়াতে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা নিজেকে পুরোপুরি সমর্পিত করেছিলে, তাই তোমরা তোমাদের সাথীদের সহ জান্নাতে প্রবেশ করে। সোনার থালা ও পান পাত্রে পানাহার নিয়ে জান্নাতে তাদের জন্য অপেক্ষা করা হবে। মনপসন্দ ও নয়ন জুড়ানো সব কিছুই থাকবে সেখানে, তোমরা সেখানে থাকবে চিরকাল। বলা হবে, ভালো করে তাকাও, দেখো এ সেই প্রতিশ্রুত জান্নাত। তোমাদের সৎ কর্মের ফলশ্রুতি হিসেবে তোমরাই এখন এর উত্তরাধিকারী। কর্মের প্রতিফল হিসেবে তোমরা থাকবে উপচে পড়া প্রাচুর্যে, যা থেকে যত খুশি তোমরা ভোগ করবে। নিশ্চয়ই পাপাচারীরা জাহান্নামের আযাবে নিমজ্জিত হবে, শাস্তি হবে স্থায়ী, শাস্তি কমানো হবে না কোনোভাবেই। শাস্তি ভোগ করতে করতে জমাট হতাশা ওদের গ্রাস করে ফেলবে। আমি কখনোই ওদের উপর অবিচার করিনি, নিজেদের অনাচারই ওদের সর্বনাশ করেছে। জাহান্নামের রক্ষীদের নিকট ওরা আর্তনাদ করে বলবে, হে মালিক, তোমার প্রতিপালককে বলো আমাদেরকে শেষ করে দিক। জবাবে রক্ষীরা বলবে, তোমরা এভাবেই জ্বলতে থাকবে। আল্লাহ তখন বলবেন, হে পাপিষ্ঠরা, আমি তো তোমাদের কাছে সত্য পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য ধর্মে নিষ্পৃহ। সত্য অস্বীকারীরা কি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে? নিক, আমিও ব্যবস্থা ঠিক করে রেখেছি। ওরা কি মনে করে আমি ওদের গোপন বিষয় ও মন্ত্রণার কোনো খবর রাখি না? অবশ্যই রাখি। আমার নিযুক্ত ফেরেশতারা তো ওদের কাছে থেকে সবকিছুই রেকর্ড করছে। হে নবী, ওদের বলো, দয়াময়ের সত্যি যদি কোনো সন্তান থাকত তবে আমি প্রথম তার উপাসনা করতাম। মহাকাশ ও পৃথিবীর প্রভু ও আরশের মালিক ওদের এই মিথ্যা রূপ থেকে অতি পবিত্র, মহামহান। অতএব প্রতিশ্রুত মহাবিচার দিবস পর্যন্ত ওদের ছেড়ে দাও, ওরা ওদের মিথ্যাচারের খেলা খেলুক। সেদিন ওরা বুঝবে দয়াময় একাই মহাকাশের প্রভু, জমিনের প্রভু, তিনি সত্যিকারের প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। সেদিন ওরা বুঝবে কত মহান শ্রেষ্ঠ তিনি, যিনি মহাবিশ্বের সব কিছুর সার্বভৌম অধিপতি।
মহাবিচার দিবসের জ্ঞান শুধু তাঁর কাছেই আছে। তাঁর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহর পরিবর্তে ওরা যাদের উপাসনা করে তাদের কারোরই সুপারিশ করার কোনো ক্ষমতা নেই। তবে কেউ জ্ঞানের ভিত্তিতে সত্যের সাক্ষ্য দিলে তা ভিন্ন কথা। হে নবী, যদি তুমি সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছে, উত্তরে ওরা অবশ্যই বলবে আল্লাহ। তারপরও ওদের বিকৃত চিন্তা ওদেরকে সত্য থেকে কত দূরে নিয়ে যায়। আমি অবগত আছি রসূলের উক্তি, হে আমার প্রতিপালক, এ সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না। অতএব হে নবী, তুমি ওদের উপেক্ষা করো আর বলো সালাম তোমাদের প্রতি। সময় এলেই ওরা সত্য জানতে পারবে। 44 সূরা দোখান, রুকু 3, আয়াত 59, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম। সাক্ষী ধ্রুব সত্য প্রকাশক এই কিতাব। আমি কোরআন নাজিল করেছি এক মোবারক রাতে। নিশ্চয়ই আমি সব সময় মানুষকে সতর্ক করে আসছি। সেই মোবারক রাতে প্রজ্ঞাময়তা দ্বারা সত্য ও মিথ্যার প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট ফয়সলা করা হয়। তোমার প্রতিপালকের করুণা স্বরূপ তোমার কাছে পথ নির্দেশক সত্যবাণী প্রেরণ করা হয়। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। যদি তোমরা আন্তরিকভাবে উপলব্ধি করতে চাও তাহলেই উপলব্ধি করতে পারবে যে মহাবিশ্বের সব কিছুরই প্রতিপালক আল্লাহ। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। তিনি তোমাদেরও প্রতিপালক, তোমাদের বাপদাদাদেরও প্রতিপালক। কিন্তু যাদের অন্তর সংশয়াচ্ছন্ন তারাই সন্দেহ ও অন্তর্দ্বন্দ্বে ডুবে যায়। অতএব তোমরা অপেক্ষা করো সেই দিনের, যেদিন আকাশ থেকে ধোঁয়ার কুণ্ডলী এসে গ্রাস করবে সমগ্র মানব জাতিকে। পাপীরা চিৎকার করে বলবে, এ এক কঠিন আযাব। ওরা তখন আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই আযাব থেকে রেহাই দাও, আমরা অবশ্যই বিশ্বাস স্থাপন করব। ওদের এই শেষ মুহূর্তের আরতি কিভাবে পূরণ হতে পারে? কারণ ওদের কাছে সুস্পষ্ট সত্যবাণী নিয়ে বর্তমানে এক রসূল এসেছে, কিন্তু ওরা তাকে অস্বীকার করে বলে সে তো অন্যদের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত উন্মাদ। তা সত্ত্বেও আমি যদি কিছু কালের জন্য আযাব স্থগিত রাখি তাহলে তোমরা অন্যায়ের পথেই ফিরে যাবে। কিন্তু যেদিন সকল পাপীকে পাকড়াও করা হবে সেদিন তোমরাও কঠিন শাস্তি ভোগ করবে। সুদূর অতীতে আমি ফেরাউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম। ওদের কাছেও পাঠিয়েছিলাম এক সম্মানিত রসূল। সে ওদের বলল, আল্লাহর বান্দাদের আমার হাতে সঁপে দাও, আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। তোমরা আল্লাহর অবাধ্য হইও না। আমি রসূল হওয়ার সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে পেশ করছি। তোমাদের সকল ধরনের শত্রুতার বিরুদ্ধে আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের কাছে আশ্রয় গ্রহণ করছি। আর তোমরা যদি আমাকে বিশ্বাস করতে না পারো তবে কমপক্ষে আমার কাছ থেকে দূরে থাকো। এরপর যখন ওরা শত্রুতা অব্যাহত রাখল, মূসা তার প্রতিপালকের কাছে নিবেদন করল, এরা এক গুরুতর অপরাধী সম্প্রদায়। আল্লাহ বললেন, তুমি আমার বান্দাদের নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ো, অবশ্যই তোমাদের পিছু নেওয়া হবে। তোমাদের ও ফেরাউনের বাহিনীর মাঝে সমুদ্রকে শান্ত থাকতে দাও। ওরা এমন এক দল যারা ডুবে মারা যাবে। শেষ পর্যন্ত ওরা নিশ্চিহ্ন হয়ে গেল এবং পেছনে রেখে গেল কত বাগান, নদী নালা, শস্য ক্ষেত, সুরম্য প্রাসাদ, বিলাস উপকরণ, যাতে তারা আনন্দ ফুর্তিতে থাকত। আর দেখো, আমি এই সব কিছুর উত্তরাধিকারী করেছিলাম অন্য সম্প্রদায়কে। মহাকাশ বা পৃথিবী কেউই ওদের জন্যে অশ্রুপাত করেনি এবং ওদেরকে কোনো ছাড়ও দেয়া হয়নি। ফেরাউনের লাঞ্ছনাদায়ক নিপীড়নের কবল থেকে
আমি বনী ইসরায়েলকে উদ্ধার করেছিলাম। অবাধ্য সীমালঙ্ঘনকারীদের মধ্যেও ফেরাউন ছিল চরম বিভ্রান্ত। অবশ্যই আমি জেনে বুঝে বনী ইসরায়েলকে সেই সময়ের অন্যান্য সম্প্রদায়ের চেয়ে বেশি অনুগ্রহ করেছিলাম, আর তখন তাদেরকে সুস্পষ্ট নিদর্শন সমূহ দান করলাম, যার মধ্যে পরীক্ষা সুপ্ত ছিল। আর এখন ওদের উত্তরসূরিরা বলে, একবার মারা যাওয়ার পর আর কিছুই নেই, আমরা কখনো উত্থিত হব না। অতএব হে বিশ্বাসীরা, তোমরা যদি সত্যবাদী হও তবে প্রমাণ হিসেবে আমাদের পূর্বপুরুষদের জীবিত করে দেখাও। আল্লাহ বলেন, ওরা উত্তম না তুব্বা সম্প্রদায় বা ওদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করেছিলাম, কারণ ওরা অপরাধে নিমজ্জিত ছিল। আমি মহাকাশ ও পৃথিবী এবং এর মধ্যবর্তী কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি। অবশ্যই আমি এই দুয়ের কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি, কিন্তু ওদের অধিকাংশই তা বোঝে না। সত্য মিথ্যার পার্থক্যকারী মহাবিচার দিবস সবার জন্যে নির্ধারিত আছে। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না, আর ওরা কোনো সাহায্যও পাবে না। তবে আল্লাহ কারো প্রতি দয়া করলে তার কথা আলাদা। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে পাপাচারীদের খাবার হবে জাক্কুম গাছ, যা দেখতে বিশ্রী তেলের গাদের মতো, পেটে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। ফেরেশতাদের বলা হবে, একে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাও জাহান্নামের মধ্যে, মাথার উপর ঢেলে দাও ফুটন্ত পানির আযাব। তখন বিদ্রূপ করে বলা হবে, ওহে সম্মানিত অভিজাত, আস্বাদন করো তোমার আযাব, যে বিষয়ে তোমরা সব সময় সন্দেহ প্রকাশ করতে। অপরদিকে আল্লাহ সচেতনরা নিজেদেরকে দেখতে পাবে শান্ত নিরাপদ বাগান ও প্রবহমান ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে। পরিধান করবে মিহি ও পুরো রেশমি বস্ত্র, আর অপার্থিব আনন্দে মুখোমুখি বসবে তারা। তাদের সাথে থাকবে শুদ্ধ অন্তর ও পবিত্র দৃষ্টির সাথীরা। জান্নাতে নিরাপদ প্রশান্ত আরামী তারা পৃথিবীতে যে সৎকর্ম করেছে তার সব ধরনের প্রতিফল উপভোগ করবে। মৃত্যু আর কখনো তাদের স্পর্শ করবে না। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। মূলত এটাই মহা সাফল্য। আমি তোমার ভাষায় কোরআনকে খুব সহজ করে দিয়েছি, যাতে মানুষ সচেতন হতে পারে। অতএব ভবিষ্যৎ পরিণতি কি হবে তা দেখার জন্যে তুমিও অপেক্ষা করো, আর ওরাও অপেক্ষা করুক। 45 সূরা জাসিয়া, রুকু 4, আয়াত 37, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে এ কিতাব নাজিল হয়েছে। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সর্বত্র বিশ্বাসীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তোমাদের সৃষ্টিতে ও প্রাণীর বংশ বিস্তারেও বিশ্বাসীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তাছাড়া রাত ও দিনের আবর্তনে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে শুষ্ক মৃত ধরণীকে সজীব করার মধ্যে এবং বায়ু প্রবাহের দিক পরিবর্তনে বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। আল্লাহর এই সত্যবাণী তোমার উপর নাজিল করা হয়েছে যথাযথভাবে। এরপরও আল্লাহর বাণীকে বিশ্বাস না করলে ওরা কার বাণীকে বিশ্বাস করবে? দুর্ভোগ প্রত্যেক আত্মপ্রবঞ্চক পাপাচারীর, যারা আল্লাহর বাণী শোনার পর দম্ভ সহকারে নিজের মতে অটল থাকে, যেন তা শোনেইনি। ওদের কঠিন শাস্তির সংবাদ দাও। আর যারা আমার বাণী শোনার পর তা নিয়ে হাসি তামাশা করে, তাদের জন্যও রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। জেনে রাখো, এই আত্মপ্রবঞ্চক পাপাচারীদের জন্যে অপেক্ষা করছে জাহান্নাম। ওরা দুনিয়ায় যা কিছু অর্জন করে রেখে গেছে তা ওদের কোনো কাজে আসবে না। ওরা আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক মনে করেছে তারাও নয়।
ওদের জন্য রয়েছে আযাবের পর আযাব। এই কোরআন সৎ পথের পূর্ণাঙ্গ দিশারি, আর তা অনুসরণ করাই বিশ্বাসীর কাজ। অপরদিকে যারা তাদের প্রতিপালকের বাণী ও নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ সমুদ্রকে নিয়মের অধীন করে দিয়েছেন, যাতে তার আদেশে নৌযানগুলো সমুদ্রে চলাচল করতে পারে, যাতে তোমরা তার অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি নিজ অনুগ্রহে মহাকাশ ও পৃথিবীর সব কিছুকেই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য এতে রয়েছে উজ্জ্বল নিদর্শন। হে নবী, তুমি বিশ্বাসীদের বলো, যারা আল্লাহর সামনে জবাবদিহিতার দিবসে বিশ্বাস করে না, তাদেরকে যেন তারা ক্ষমা করে দেয়, কারণ আল্লাহ প্রত্যেককে তার ভালো বা মন্দ কাজের প্রতিফল নিজে দেবেন। আসলে যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যে তা করে, আর কেউ অপকর্ম করলে তার প্রতিফল সেই ভোগ করবে। শেষ পর্যন্ত তোমরা তোমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাবে। আমি বনী ইসরায়েলকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছিলাম, দিয়েছিলাম উত্তম জীবনোপকরণ, আর তখনকার অন্যান্য জাতির চেয়ে বেশি অনুগ্রহ করেছিলাম। আমি ওদেরকে দিয়েছিলাম সুস্পষ্ট ধর্মবিধান। সঠিক জ্ঞান লাভ করার পরও ওরা শুধু পারস্পরিক বিদ্বেষের কারণে মতবিরোধে লিপ্ত হয়। তোমার প্রতিপালক মহাবিচার দিবসে ওদের মতবিরোধ বিষয়ে চূড়ান্ত ফয়সলা করবেন। আর এখন হে নবী, আমি তোমাকে সুস্পষ্ট ধর্মবিধান প্রদান করছি, সুতরাং তুমি আমার বিধানের অনুসরণ করো। মূর্খদের খেয়াল খুশির অনুসরণ করো না। আল্লাহর মোকাবেলায় ওরা তোমার কোনো কাজে আসবে না। মনে রেখো, দুরাচারীরা সব সময় পরস্পরের বন্ধু ও পৃষ্ঠপোষক, আর আল্লাহ সচেতনদের বন্ধু ও অভিভাবক হচ্ছেন আল্লাহ। এই কোরআন মানব জাতির জন্যে জ্ঞানের আলোকবর্তিকা, আর অটল বিশ্বাসীদের জন্যে হেদায়েত ও রহমত স্বরূপ। দুরাচারীরা কি মনে করে যে তাদের জীবন ও মৃত্যু এবং বিশ্বাসী ও সৎকর্মশীলদের জীবন ও মৃত্যু একই রকম হবে? কত ভ্রান্ত ধারণা ওদের! আল্লাহ মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এক অন্তর্নিহিত সত্য অনুসারে। তিনি চান কারো প্রতি কোনো অন্যায় না করে প্রত্যেককে তার কর্মফল দিতে। হে নবী, তুমি কি লক্ষ্য করেছ এমন মানুষ যে তার প্রবৃত্তির কামনা বাসনাকেই নিজের উপাস্য দেবতা বানিয়েছে? সত্যগ্রহণে তার মনের দুয়ার বন্ধ, তা জেনেই আল্লাহ তারপর তাকে পথভ্রষ্ট হতে দিয়েছেন। তার কান ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, চোখ করেছেন আবরণে আচ্ছাদিত। আল্লাহ কাউকে পথভ্রষ্ট হতে দিলে কে তাকে পথের দিশা দেবে? এরপরও কি তোমরা বিচার বুদ্ধি প্রয়োগ করে শিক্ষা গ্রহণ করবে না? এরপর ওরা বলে, পার্থিব জীবন একমাত্র জীবন, এর বাইরে কিছু নেই। যেভাবে জন্মেছি সেভাবেই মারা যাব। মহাকাল বা সময় আমাদের বিনাশের কারক। আফসোস, আসল সত্য সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই। ওরা নিছক আন্দাজ অনুমান করে কথা বলে, আর তাকেই জ্ঞান বলে চালিয়ে দেয়। ওদের কাছে যখন সুস্পষ্টভাবে আমার সত্যবাণী শোনানো হয়, তখন ওদের কোনো যুক্তি থাকে না। শুধু বলে, তোমরা সত্যবাদী হলে আমাদের মৃত বাপদাদাদের জীবিত করে দেখাও। হে নবী, ওদের বলো, আল্লাহ তোমাদের জীবন দান করেছেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। তারপর মহাবিচার দিবসে জবাবদিহিতার জন্যে তিনি তোমাদের সমবেত করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষই মহাবিচার দিবসের মর্ম বোঝে না। মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। যেদিন কিয়ামত হবে, সেদিন মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেক দলই হবে ভয়ে নতজানু। প্রত্যেক দলকেই তাদের রেকর্ড আমলনামা দেখতে রাখা হবে। তাদের বলা হবে, তোমরা যা করতে তার প্রতিফলই
আজ তোমাদের দেয়া হবে। এই হচ্ছে তোমাদের কাজের রেকর্ড, যা তোমাদের ব্যাপারে সত্য সাক্ষ্য দেবে। তোমাদের সকল কর্মকাণ্ডই রেকর্ড করা আছে এখানে। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের প্রতিপালক তাদেরকে স্বীয় রহমতের ছায়ায় আশ্রয় দেবেন, আর এটাই হবে মহা সাফল্য। কিন্তু যারা সত্য অস্বীকার করে, তাদের জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কি আমার সত্য বাণী শোনানো হয়নি? তোমরা তখন দম্ভ প্রকাশ করেছিলে। তোমরা এক দুরাচারী সম্প্রদায়। যখন তোমাদেরকে বলা হয়েছিল আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কোনো সন্দেহ নেই কিয়ামত হবে, তখন তোমরা বলেছিলে, কিয়ামত কি তা আমরা জানি না। আমরা মনে করি এটা তোমাদের এক ধরনের ফাঁপা অনুমান মাত্র। আমরা কোনোভাবেই এ বিষয়ে নিশ্চিত হতে পারছি না। সেদিন ওদের অপকর্মগুলো ওদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে, আর ওরা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, সেই মহাবিচার দিবসে জবাবদিহিতার আতঙ্ক ওদেরকে ঘিরে ফেলবে। সেদিন ওদের বলা হবে, আজ আমি ঠিক সেভাবে তোমাদের ভুলে যাব, যেভাবে তোমরা মহাবিচার দিবসে জবাবদিহিতার জন্যে আমার সামনে সমবেত হওয়ার বিষয়টি ভুলে গিয়েছিলে। তোমাদের নিবাস হবে জাহান্নাম। আজ তোমাদের সাহায্য করার কেউ নেই। তোমাদের এই করুণ পরিণতির কারণ হচ্ছে তোমরা আল্লাহর সত্য বাণী নিয়ে বিদ্রুপ করেছিলে, আর পার্থিব জীবনের মোহ দ্বারা তোমরা প্রবঞ্চিত হয়েছিলে। অতএব আজ আর জাহান্নাম থেকে তোমাদের বের হওয়ার কোনো সুযোগ থাকছে না, না থাকছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে কোনো ধরনের চেষ্টা করার সুযোগ। সকল প্রশংসা আল্লাহর, যিনি মহাকাশের প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক, মহাবিশ্বের প্রতিপালক। মহাবিশ্বে বিরাজমান সকল গৌরব, গরিমা, শ্রেষ্ঠত্ব শুধু তাঁরই। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।